السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في مقام أمين في جنات وعيون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
মাওলানা আরশে আপনার নাম উজালা হাবিবুল্লাহ নূরে খোদা আরশে আপনার নাম উজালা হাবিবুল্লাহ নূরে খোদা আপনার নূরে সকল পয়দা আপনার নূরে সকল পয়দা আপনার নূরে সকল পয়দা সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে নূর নবীজি দেখতে আসবে নূরের নবী দেখতে আসবে আমার আপনার কবরে আল্লাহুম্মা সাল্লি মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল এহতেরাম উপস্থিত সামিল কেরাম, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো কোটি কোটি শুকরিয়া আদায় করি। পহেলা রমাদান মুবারক থেকে আরম্ভ করে গুনতে 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 আজকে ২৪ রমজান এসে পৌঁছে গেলাম। আজকের ২৪ রমজান ২০২১ জুমাতুল বিদা। আজকের পরে রমাদান মুবারকে আর জুমা আসবে না। এটা হয়তো অনেকের জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে। আগামী বছর এইভাবে হয়তো আর কারোর সাথে দেখা নাও হতে পারে। জুমা আসবে, বিদাতুল জুমা আসবে। জুমা আসবে, রমজানের শেষ জুমা আর আসবে না। মালিক আমাকে আপনাকে কবুল করেছে। যে মহামারী করোনার মাঝে আপনজন আত্মীয় স্বজন আমাদের সকলকে আল্লাহ ভালো রেখেছেন। আমরা নিজ নিজ বাসা থেকে, ঘর থেকে, দূর দূরান্ত থেকে, সেই যাত্রাবাড়ি থেকে আরম্ভ করে গাবতলী, আমিনবাগ, সাধারণ মুসল্লি আজকে মসজিদে বসা আছেন। এই দূরের মুসল্লিগুলি ভালোবাসার কারণে
এই বাইতুল করিম জামে মসজিদ খালালি হুজুরের সাথে বিদাতুল জুমা আদায় করব। মালিক আমাদেরকে নিরাপদে মসজিদে পৌঁছে দিয়েছেন, আমরা আসতে পেরেছি, শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি কোটি শুকর ওই নবীর প্রতি যার উম্মত আমরা হতে পেরেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে নবীর কারণে আমরা পেয়েছি। নুজুল কোরআন, যে নবীর কারণে আমরা পেয়েছি। রহমত মাগফিরাত ক্ষমা, যে নবীর কারণে পেয়েছি। চাঁদ সূর্য, যে নবীর কারণে পেয়েছি। যিনি শরীয়ত প্রণেতা, যিনি শরীয়ত প্রণেতা, শরীয়তের ব্যাপারে হ্যাঁ বললে সেটা হালাল, শরীয়তের ব্যাপারে না বললে সেটা হারাম। সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কাউকে দরখাস্ত করতে হয় নাই, আবদার করতে হয় নাই, কোন কোথায় অ্যাপ্লিকেশন করতে হয় নাই। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবী, আল্লাহ বলেন আমার সৃষ্টির জন্য রোজা, হজ, যাকাত, সেহরি, ঘুম, নিদ্রা, আরাম, আয়েশ। আমি স্রষ্টার জন্য কিছুই নাই, আরাম নাই, ঘুম নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো রোজা নাই, হজ যাকাত নাই। তবে একটি কথা তোমরা বিশ্বাস রেখো, আমি একটি ওয়াজিফা আমার ফেরেশতাদেরকে নিয়ে করে থাকি, যেটা হলো ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ে থাকি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছে এবং পাঠাবো। শুকরিয়া তার আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাতুল বিদা, আজকের খুতবাটাই জুমাতুল বিদা। পৃথিবীর যেই কোনো দেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান যদি সফরে বের হয়, ওই রাষ্ট্রপ্রধানের সাথে উনি একা সফর করতে বের হন না, ওনার সাথে অনেক লম্বা একটা টিম থাকে। সেই টিম নিয়েই পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রীয় সফরে বের হয়। ব্যাখ্যা লম্বা করতে গেলাম না। আল্লাহ পাক ডেকে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের কাছে সিয়াম পাঠিয়েছি। রমজান বলে আমি একা আসিনি, আমি তোমাদের মাঝে এসেছি, আমি একা আসি নাই, আমি রহমত নিয়ে এসেছি। আমি একা আসি নাই, আমি একা আসি নাই, তোমাদের জন্য মাগফিরাত নিয়ে এসেছি। আমি একা আসি নাই, তোমাদের জন্য ক্ষমা নিয়ে এসেছি। আমি একা আসি নাই, আমি রহমত, মাগফিরাত, ক্ষমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে কদম রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কি যেন বললেন, আমার নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলেন, আমার নবী আবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন, নবী আমার আবারও রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো তিনবার আমিন বলেছেন, কারণটা কি গো নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন রমজানুল মুবারকের মাস আসতেছে। এই রমজানের মাসটা পায়া যারা জীবনের গুনাহটা মাফ করাতে পারে নাই, তারা বরবাদি হোক, তারা বরবাদি হোক, তারা বরবাদি হোক।
আমি নবী সহ্য করতে পারলাম না, আমি বললাম আমিন। সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেতের মোড় পর্যন্ত এইটুকুন এখন যারা আসছেন, মনে হয় এই জন্যই দেশে করোনা। কথা বলছেন না কেন? যেহেতু আমার রাস্তা এটা, আমি শ্যামলী থেকে এটুকুন আসছি, তো এইটুকুনের যে পরিস্থিতি, মনে হয় ধর্ম কর্ম বলতে কিছুই নাই। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মনে হয় ধর্ম কর্ম বলতে কিছু নাই। আজকে জুমাতুল বিদা, এই জুমাতুল বিদাটা কি, এটার কোনো ফিলিংস মনে হয় আমাদের কাছে নাই। আমি রোজা রাখতে পারলাম না, কার জন্য কেনাকাটা করতে পারতেছে। আমি সিয়াম সাধনা করতে পারলাম না, আমি কার জন্য কেনাকাটা করতেছি। আমি বাঁচবো কিনা, কার জন্য কেনাকাটা করতেছি। সবকিছু বন্ধ করে দিয়ে আমরা আল্লাহকে ডাকি। কাকে? জোরে বলুন কাকে? আরো বড় করে বলেন কাকে ডাকি? বড় করে বলেন আল্লাহ। আরো বড় করে বলে আল্লাহ। চিৎকার করে বলে আল্লাহ। এই আওয়াজের কারণে এখন আমরা বেঁচে আছি। এটার জ্বলন্ত প্রমাণ ভারত। এটার জ্বলন্ত প্রমাণ ভারত। এটার বিরোধিতা যারা করেছে, এখন এই আযান দেওয়ার জন্য তারা সহযোগিতা সাহায্য করতেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কানের কাছে এসে বললেন, যাদের মা আছে, যাদের বাবা আছে, খেদমত করতে পারলো না, জান্নাত খরিদ করতে পারলো না, ওরা বরবাদই হোক, ওরা বরবাদই হোক, ওরা বরবাদই হোক। হুজুর বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে, দুরূদ পড়বে না, চেহারাটাকে কুর্নিশ করে, চেহারাটাকে কালো করে নীরবতার সহিত বসে থাকবে। আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়বে না, ওই মানুষটা বরবাদ হবে। আল্লাহু আকবার বলেন। নবীর নাম শুনলে দুরূদ পড়তে চাই কি চাই না? জোরে বলেন, নবীর নাম শুনলে দুরূদ পড়তে চাই কি চাই না? এই নবীর নাম শুনলে দুরূদ পড়া জীবনে জন্মের পরে মরার আগ পর্যন্ত একবার পড়া ফরজ। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বললেন আমিন। আমরা ভাগ্যবান যাদের মা বেঁচে আছে। মায়ের কাছ থেকে বলে মসজিদে আসতে পেরেছি, মা আজকে জুমাতুল বিদা যাচ্ছে। যাদের বাপ বেঁচে আছে, আপনি ভাগ্যবান, বাবার কাছে বলে আসতে পেরেছে আমি জুমাতুল বিদায় যাচ্ছি, আমি জুমাতুল বিদায় যাচ্ছি। অনেকে ভাগ্যবান, বাপ সন্তান একসাথে মসজিদে এসেছে, বাপের সাথে সন্তান বসা, জুমাতুল বিদা বাপ সন্তান আদায় করতেছে। আমার মতন কত মানুষ পোড়া কুফা মসজিদে আসতে পেরেছে, বাবা আজকের এই দিনে দুনিয়ায় নেয়। গত রমজান বাবা ছিলেন, আজকে নাই। আগামী বছর আমি থাকবো কিনা জানি না। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আজকে জুমাতুল বিদা, আমাদের অনেকের মায়ের কথা মনে পড়েছে, অনেকের বাবার কথা মনে পড়েছে। বাবার পাঞ্জাবি কিনতে পারি নাই, মায়ের শাড়ি কিনতে পারি নাই, যার জন্য কিনবো তিনি যে দুনিয়ায় নেয়,
ঘুমিয়ে গেছে, মাটির বিছনায় শুয়ে গেছে। ভালো আছে কি মন্দ আছে আজও খবর পেলাম না। আজকে যদি মরে যায়, এই জুমাতুল বিদা যদি জীবনের শেষ জুমাতুল বিদা হয়ে যায়, আগামীকাল আমাকেও সেই মাটির বিছনায় শুইতে হবে। চিৎকার করে বলেন আল্লাহ। কোন সামান সঞ্চয় করতে পারি নাই, কোন সামান জোগাড় করতে পারি নাই যে আমি কবরের মাটির বিছনায় পিঠ লাগাবো, এমন কোন সঞ্চয় আমার কাছে নাই। ও আল্লাহ, জুমাতুল বিদা খায়রুম মিন আলফি শাহর, এই কদরের দিকে তাকাই আল্লাহ তাআলা আমাদেরকে কদর দান করো। আল্লাহ 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 আমাদেরকে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর দান করো। আর বলে করে বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি জুমাতুল বিদা আমাদেরকে সালাম দিয়ে রমজান বিদায় নিয়ে চলে যাবে। আজকে আমাদেরকে সালাম দিয়ে ইফতারি বিদায় নিয়ে চলে যাবে। আমাদেরকে সালাম দিয়ে সেহরি বিদায় নিয়ে চলে যাবে। আমাদেরকে সালাম দিয়ে রহমত মাগফিরাত বিদায় নিয়ে চলে যাবে। আমাদেরকে সালাম দিয়ে খায়রুম মিন আলফি শাহর কদর বিদায় নিয়ে চলে যাবে। আর ৩টা বাজে হাজারো কোটি মানুষের ঘরে একসাথে বাতি চলবে। কি যে শান্তি, কি যে আরাম, কি যে তৃপ্তি। রাত ৩টা বাজলে কোটি কোটি মুসলমানের ঘরে একসাথে বাতি জ্বলে উঠত। বড় করে বলি আল্লাহু আকবার। মহল্লার মসজিদের কোণা থেকে শব্দ আসতো, উঠো সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠো সেহরি খাওয়ার সময় হয়েছে। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর মধ্যরাতের পরে রাতের ৩টা বাজে মসজিদের মুয়াজ্জিন আমাদেরকে ডাকবে না, আমাদেরকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যুর জাবালে রহমত, আল্লাহর হাবিব জাবালে রহমতে দাঁড়িয়ে সাহাবীদের উদ্দেশ্যে ডেকে বললেন, সাহাবীরা রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের শেষ বক্তব্য তোমাদের কাছে দিয়ে গেলাম। আর তোমাদের সাথে আমার দেখা হবে না, আর তোমাদের সাথে আমার দেখা হবে না, আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। আমি রাসূল তোদের কাছ থেকে জীবনের শেষ বক্তব্যটা দিয়ে বিদায় হয়ে চলে যাচ্ছি। এটাই ছিল নবী পাকের জীবনের শেষ বক্তব্য। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে হুজুর মদিনা পাকে চলে গেলেন। সাহাবীদের মধ্যে দুটি ভাগ হয়ে গেল। একদল সাহাবীরা কাঁদে, আরেকদল সাহাবীরা শুধু আনন্দ করে। এই রমজানের মাস তাকওয়ার জন্য এসেছে, এই রমজানের মাস পরহেজগারির জন্য এসেছে। যারা রাত্র জাগ্রত থাকতে পেরেছে, কিয়ামুল লাইলে রাত কাটাতে পেরেছে,
কথাবার্তা কম বলে যারা সংযমের সহিত চলাফেরা করতে পেরেছে, ওই মানুষগুলি কাঁদে রে, ওরা নীরবে কাঁদে, ওদের কান্না কেউ শোনে না। ও আমার দয়াল নবী, দাও না কেন দেখা, আর কত কাল তোমার জন্য কাঁদবো আমি একা। বলেন, আর কত কাল তোমার জন্য কাঁদবো আমি একা, তোমার জন্য কেঁদে কেঁদে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দি কেন আমি দিশে হারা, কেউ জানে না কান্দি কেন আমি দিশে হারা। আল্লাহওয়ালা মানুষগুলি কাঁদে, তাকওয়াওয়ালা মানুষগুলি কাঁদে, আমার কাছ থেকে সব বিদায় হয়ে চলে যাচ্ছে। ওই পাগল তাকওয়া ফরেজগারিওয়ালা মানুষগুলি কাঁদে কাঁদে, সবার আগে মসজিদে চলে এসেছে। আবার এদের মধ্যে কিছু মানুষ ব্যস্ত হয়েছে, মার্কেট শেষ হয়ে যাচ্ছে, মার্কেট করার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে হলো, আবু বকর আপনি কেন কাঁদেন, ওমর কেন কাঁদেন, উসমান গনি কেন কাঁদেন, আলী আলী রে কেন তুলসী করে কাঁদো? সিদ্দিক আকবর ডেকে বলে, কান্নার কারণটা তোমরা জিজ্ঞাসা করো না। আল্লাহু আকবার। কান্নার কারণ জিজ্ঞাসা করো না, কান্নার কথাটা তোমরা জিজ্ঞাসা করো না। আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা যে আনন্দ করতেছো কারণটা কি? ফারুক আজমের মতো ব্যক্তি এই রমজানের মাসে শুধু কান্নার কান্না কান্নার কান্না। জিজ্ঞাসা করা হলো, ও আমিরুল মুমিনিন, হুজুর কেন আপনি দরজাটা বন্ধ করে কান্না করেন? আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে পড়ে, এই জন্য কান্না করতেছি, আমি সিয়াম সাধনা করেছি, আমি ইফতারি খেয়েছি, আমি সেহরি খেয়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি জিকির করেছি, আমি দরুদ পড়েছি, আমি ইস্তেগফার করেছি। কান্নার এতই কারণ, আমার সব ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হইছে নি। আমি সেই জন্য কাঁদি, ও মালিক আমার ইফতারি সেহরি তারাবি, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির, আমার ইস্তেগফার, আমার দুরূদ আমার আল্লাহর দরবারে কবুল হইছে নি। সেই জন্য কাঁদি। তোমরা যারা দৌড়াচ্ছ, তোমাদের ইবাদত মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর জিজ্ঞাসা করলেন, তোমরা হাসতেছো, আনন্দ করতেছো, কারণটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূল, ও গো সিদ্দিক আকবর, আনন্দ করার একটাই মাত্র কারণ, আর আমাদেরকে শহীদ হতে হবে না, যুদ্ধে যেতে হবে না, আমাদের স্ত্রীগুলি বিধবা হবে না, আমাদের বাচ্চাগুলা এতিম হবে না, সেজন্য আমরা আনন্দ করতেছি। সিদ্দিক আকবর, আপনার কাছে জানতে চাই, এবার আপনি বলেন কান্নার কারণটা কি? সিদ্দিক আকবর দেখে বলছেন, এজন্যই কাঁদতেছি। আয়াতের শান নজুলে দেখা যায়, আমার নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। আমার বাবারা, আজকের জুমাতুল বিদা আমাদেরকে যাচ্ছে, আর জুমা তোমাদের জন্য আসবে, জুমাতুল বিদা তোমাদের জন্য আসবে। যদি বেঁচে থাকো,
তাহলে এই জুমাতুল বিদা পাইবা, আর না হয় এই জুমাতুল বিদা তোমাদের জন্য শেষ। আয় আল্লাহ, আমাদের নাজাতের ফয়সালা করে দাও, 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 আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের হায়াত বাড়াইয়া দাও, আমাদের রিজিক বাড়াইয়া দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও। এই মহামারী করুণা মালিক, এই মহামারী করুণা জমিন থেকে আসমানে উঠাইয়া নাও। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও চাঁদ সূর্যের মালিক, বড় করে বলেন আল্লাহ। ও লাইলাতুল কদরের মালিক, ও রাতের মালিক, দিনের মালিক, ও আল্লাহ, মহামারী জমিন থেকে উঠাইয়া নাও। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমাদের সকলকে কবুল করুন। যাদের অন্তরে প্রেম এসেছে, দরদ এসেছে, চোখে পানি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চোখের পানিকে উসিলা করে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করুন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। আজকে 24 রমজান অর্ধেক চলে গেল। 25, 26, 27, 28, 29, 30 যদি হয় তাহলে আগামী বৃহস্পতিবার শেষ হবে। আর যদি 29 হয় তাহলে বুধবারে। আল্লাহ যেন 30টা পুরা করে। আল্লাহ 30টা রমজান আমরা যেন পূর্ণ করতে পারি।